প্রথম আলোকে ধন্যবাদ জানাই। তারা প্রতিবারই এই রেফ্রিজারেটরের জন্য একটা অনলাইন মেলার আয়োজন করে। এবার পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করেছে। আমাদের এখান থেকে প্রত্যাশা অনেক, বিগত দিনে আমরা পার্টিসিপেট করেছি এবং সেখান থেকে কাস্টমার প্রচুর রেসপন্স পেয়েছি। আর গ্র্যাজুয়ালি তো অনলাইন ইজ গেটিং পপুলার এবং আশা করি এবারও আমরা গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাবো। এবং সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে যেহেতু সকল ধরনের আমাদের কম্পিউটার কোম্পানিগুলি একসাথে কাস্টমার দেখতে পায় একই স্ক্রিনে, তখন তারা সিদ্ধান্ত নিতে পারে। এবং যেহেতু আমাদের প্রোডাক্টটা কম্পারেটিভলি ভালো আমরা মনে করি এবং এবং সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন ফেস করতে আমাদের কোনো সমস্যা নাই। এবং আমরা চাই যে 4-5টা কম্পিটিটরকে দেখে তারা বেস্ট সিলেকশনটা করুক এবং ভিশন রেফ্রিজারেটরটা সিলেক্ট করুক। ভোক্তার কিন্তু চাহিদা দিন দিন পরিবর্তিত হচ্ছে। প্রথমে আমি বলবো যে একটা সময় ছিল মানুষ একটা ছোট্ট রেফ্রিজারেটর কিনতো। এখন যেহেতু বাংলাদেশে উৎপাদন করার ফলে কস্টটা সিগনিফিকেন্টলি কমেছে, এখন মানুষের বড় ধরনের বড় ক্যাপাসিটির ফ্রিজের চাহিদা বেড়েছে অনেক। দ্বিতীয়ত হচ্ছে স্মার্ট ফিচার সহ রেফ্রিজারেটর চাহিদা বেড়েছে। আমরা এই ফিচারগুলি নিয়ে আসতে পেরেছি। আরেকটা বড় জিনিস হয়েছে, সেটা হচ্ছে যেটা আমরাই পায়োনিয়ার ছিলাম। আমরা কিন্তু রেফ্রিজারেটরের ডোরটা কিন্তু গ্লাস টপ দিয়েছি। বাংলাদেশে আমরা এটা পায়োনিয়ার এবং খুবই কালারফুল গ্লাস টপ থাকার ফলে এটা কিন্তু ঘরের সৌন্দর্য বর্ধিত করে। সো আমরা দেখেছি বড় ফ্রিজ, কালারফুল ডোর এবং স্মার্ট সলিউশনস সম্বলিত যেই ফ্রিজগুলি আছে সেখানে ভোক্তাদের চাহিদাটা দিন দিন বাড়ছে। আমরা যেহেতু রেফ্রিজারেটর প্রায় এক যুগ পার করছি, আমরা কিন্তু প্রথম দিন থেকে গ্র্যাজুয়ালি প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা কিন্তু নিজেরাই বাংলাদেশে উৎপাদন করার চেষ্টা করছি। যার ফলে বৈশ্বিক অর্থনীতিতে এই ওয়ারের সময় যখন বিভিন্ন র মেটেরিয়ালের দাম বেড়েছে, আমাদের কিন্তু টোটাল ফ্রিজের কস্ট কিন্তু খুব একটা বাড়ায়নি, বিকজ আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এই প্রত্যেকটা কম্পোনেন্টকে লোকালি প্রডিউস করে আমরা কস্টটাকে কমিয়েছি। যার ফলে বলবো যে কস্ট এখানে খুব একটা বাড়বে না, প্রাইসটা আগের মতোই থাকবে। রাদার আমরা গ্র্যাজুয়ালি আরও বেশি প্রাইসটাকে কম্পিটিটিভ করব। এবং এই বৈশ্বিক অর্থনীতিতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে মনে হয় যে বিদেশি কোম্পানির যে রেফ্রিজারেটরগুলি ছিল এগুলি আর বাংলাদেশে থাকবে না। আমরা লোকাল প্রোডাকশন করে আমরা এটাকে আরও সাশ্রয়ী মূল্যে ভোক্তাকে দিয়ে আমরা এই বাজারটাকে এই সময় আমরা আরও বেশি ক্যাপচার করতে পারবো। আর গভর্নমেন্টের পলিসি খাতে বলতে পারি যে গভর্নমেন্টের পলিসি যেটা হবে সেটা হচ্ছে যে যেই প্রোডাক্টগুলি এখনও রেডিমেড হিসাবে আমদানি হচ্ছে সেটার ডিউটিটা যথোপযুক্ত আছে কিন্তু দেখতে হবে। আর আমাদের র মেটেরিয়ালের উপর যে ডিউটি বিভিন্ন প্রোডাক্টে আছে এইটার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে আমরা চায়না বা ইন্ডিয়ার সাথে কম্পিটিটিভ হতে। সো কিছু কিছু র মেটেরিয়ালের উপর যদি ডিউটিটা একটু রিভিউ করে, আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা আরও বেশি দ্রুত এগোতে পারবে। আমরা সাস্টেনেবিলিটির উপর বিশ্বাস করি। আমরা দুটো জায়গায় কাজ করেছি। একটা হচ্ছে যে এই রেফ্রিজারেটরগুলি যে পাওয়ার কনজাম্পশন যেটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখার চেষ্টা করছি যে কী ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক কম্পোনেন্ট সংযুক্ত করলে আমাদের পাওয়ার কনজাম্পশন কমে। আপনি জেনে খুশি হবেন গত 10 বছর যাবত কন্টিনিউয়াসলি আমরা কপারের যেই কন্ডেন্সার আছে সেগুলি দেওয়ার চেষ্টা করেছি, রাইট, বা ইলেকট্রিক্যাল ক্যাবলগুলি বলেন সেগুলির মধ্যে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করেছি। সো প্রত্যেকটা কোম্পানির চেষ্টা করি যে পাওয়ারটা কীভাবে কনজাম্পশনটা কমানো যায়। আপনারা জানেন যে পাওয়ার কনজাম্পশন কমলে অবশ্যই কার্বন নিঃসরণ কমবে। সেকেন্ড একটা জায়গায় কাজ করেছি আমরা, আমাদের যে গ্যাসটা যেটা লেটেস্ট ইনোভেশনস R600A, যেইটা আপনারা জানেন ওজোন স্তরে যে ক্ষতিটা করে যে গ্যাসটা, সেই গ্যাসটা আমরা কখন ইউজ করি না। আমরা একদম লেটেস্ট টেকনোলজির যে গ্যাসটা আছে সেই গ্যাসটা ইউজ করি আমাদের কম্প্রেসরের জন্য। একটা হচ্ছে যে মেড ইন বাংলাদেশ ভিশন। সেকেন্ড থিং হচ্ছে যে সকল লেটেস্ট টেকনোলজি যেটা একটা ব্র্যান্ডেড ওয়ার্ল্ডের ব্র্যান্ডেড কোম্পানিতে পাবেন সেই সকল ফিচার্সগুলো আমাদের প্রোডাক্টে পাবেন। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আফটার সেল সার্ভিস। যেহেতু ভীষণ রেফ্রিজারেটর একটি ইলেকট্রোমেকানিক্যাল প্রোডাক্ট, এর সমস্যা থাকাটাই স্বাভাবিক, বাট কত দ্রুত আমরা সমাধান করতে পারলাম, সার্ভিস দিতে পারলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমরা আমাদের সার্ভিস সেন্টার নিয়ে আছি। আমাদের ভীষণ এমপিএম যে আউটলেটগুলি আছে, আমাদের ডিলারদের যে আউটলেটগুলি আছে, আমাদের প্রায় আমি বলবো যে 5,000 মতো আউটলেট আছে। বাংলাদেশের প্রত্যেকটা থানা শহরে আমাদের আউটলেট পাবেন। সেখান থেকে আমরা শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করি না, আমরা সার্ভিসটাও এনশিওর করার চেষ্টা করি। এই ডিজিটাল এবং অনলাইন যুগে এই যে মেলাগুলি হয়, সো ফিজিক্যাল মেলা তো আজকাল তো ঢাকা শহরে করা মুশকিল। সো সেই ক্ষেত্রে যে অনলাইনে মেলাটা করেছে, আমরা জানি যে আমাদের সকল ধরনের গ্রাহকের হাতেই কিন্তু একটা মোবাইল ফোন আছে। সেই মোবাইল ফোনের মাধ্যমে যদি তারা অনলাইনে আমাদের সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলি যদি একটা স্ক্রিনে দেখতে পায় এবং কম্পেয়ার করতে পারে, আমার মনে হয় তার বেস্ট অপশনে তারা সিলেক্ট করবে। এবং আমি সেক্ষেত্রে মনে করি যে ভিশন উড বি ওয়ান অফ দ্য বেস্ট সিলেকশনস ফর দ্য কনজিউমার্স।
অ্যান্ড এগেন প্রথম আলোকে ধন্যবাদ যে তারা এরকম একটা প্ল্যাটফর্মে আমাদের ভীষণকে সংযুক্ত করেছে এবং আমরা মনে করি যে আমাদের ভীষণের সকল প্রোডাক্টের সম্মান নিয়ে আমরা আমাদের ভোক্তাদের কাছে এই মেলাতে আমরা সামিল হতে পারবো।